ওরে মা, আমি যে তোকে এই সমাজে মানুষ করতে পারলাম না রে মা, কারণ আমি যে মৃত্যুর কাঠগড়ায় দাঁড়িয়ে আছি। আমি তোকে কিভাবে মানুষ করবো বল মা? আমাকে তুই পারলে ক্ষমা করে দিস, আমি তোকে এই সমাজে মানুষ করতে পারলাম না। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, জাগিনি স্বপ্ন আমার ছোট। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, জাগিনি স্বপ্ন আমার ছোট ছোট। নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, পড়তো না মন দিতাম কত নতুন নতুন নাম। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে। তবু কেন জল আসে রে কেন জল আসে রে আমার দু চোখ। আমি জীবন সাগর পাড়ি দেব, আমায় নিয়ে চল। তার তুলে ওই পুবের পাড়ে আমায় নিয়ে চল মাঝি, আমায় নিয়ে চল। আপনারা কি ভাবছেন আমি অন্য কারো কন্যা সন্তানকে বনে দিয়ে কেটে ফেললাম? আরে বাবা না না, বাবা না না, আমি তোমার নিজের কন্যা সন্তানকে বনে দিয়ে কেটে ফেললাম। এবার আপনারা প্রত্যেকেই বলবেন যে আমি বাবা নামের কুলাঙ্গার। তাহলে কেন চুপ করে বসে আছেন? ভাই জুতো নেই? আমাকে জুতো ছুঁড়ে মারুন, জুতো জুতো ছুঁড়ে মারুন, জুতো। পেপার নেবেন, পেপার পেপার নেবেন, পেপার আনন্দবাজার বর্তমান গণশক্তি যুগান্তর। পেপার নেবেন, পেপার পেপার নেবেন, পেপার পেপার নেবেন, পেপার। একই সুভাষচন্দ্র বসু, তুমি মাটিতে পড়ে আছো, দেশটাকে স্বাধীন করে চলে গেলে আর তোমার স্থান কোথায়? মানুষের পায়ের তলায়। তোমার ছবি মাটিতে পড়ে আছে, কেউ একবার চোখ মেরে দেখছে না। বারে বাহ, চমৎকার! যে মহান ব্যক্তিটা দেশের জন্য রক্ত দিয়েছিল, সেই মহান ব্যক্তিটা পায়ের ধুলি। একই তোমার হাতে রক্ত, রক্ত। তুমি খুনি বলো, তুমি কাকে খুন করেছো? ভয় পাবে না, আমি তোমার নিজের কন্যা সন্তানকে বনে দিয়ে কেটে ফেলেছি। তুমি বাবা নাও, বাবা নামের একজন কসাই। দোষী আমি নই, দোষী হলো সে। তোমাকে আমি যখন থাকি নীরবে ভাবি শুধু তোমাকে, সব সময় অনুভবে আমি স্বপ্ন দেখি তোমাকে। আমার দুটি চোখে পলকে আপন ভাবে তোমাকে, আমার নিঃশ্বাসে ও বিশ্বাসে যেরূপের বর্ণনা করা জানে এই সেই রূপবতী তুমি যাকে দেখে বারবার মন হারায়, সেই মানুষটা হলো শুধু তুমি। শুভ যে কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে মন চাই তোমায় বলি একবার কাছে, তবু আজ হয়নি বলা, একসাথে হয়নি চলা। যে কথার শুরু চোখে প্রথম তোমায় দেখে মন চাই তোমায় বলি একবার কাছে, তবু আজ হয়নি বলা, একসাথে হয়নি চলা। তোমার হাসিতে যেন চাঁদের জোছনা, আমার কবিতা তুমি প্রথম কল্পনা। তোমার হাসিতে ওই চাঁদের জোছনা, আমার কবিতা
কল্পনা মনে সেই খুশি আজ এসো ভালোবাসি আজ মনে সেই খুশি আজ এসো ভালো তবু আজ হয়নি বলা একসাথে হয়নি চলা যে কথা শুরু চোখে তোমায় দেখে মন চাই তোমায় বলি একবার কাছে হয়নি বলা একসাথে হয়নি চলা হয়নি বলা একসাথে হয়নি চলা এই দৃশ্যটাকে দেখে কি বোঝাতে চাইছো তুমি আমাকে? আশুতোষ বাবু, এই নাটকের খলনায়িকার ভূমিকায় যিনি অভিনয় করছেন উনি হলেন অঙ্গরে দিগন্তে তোর পাখা মিলে দে কুলায় থাকা দূর সইল না কুলায় থাকা দূর সইল না অঙ্গরে দিগন্তে তোর পাখা মিলে দে কুলায় থাকা দূর সইল না কুলায় থাকা দূর সইল না অঙ্গরে কেন মায়ার বাঁধন ছিলি করতে তাই দুঃখ দিলি আর দুঃখ পেলি মায়ার বাঁধন ছিলি করতে তাই দুঃখ দিলি আর দুঃখ পেলি আজ মন ব্যথায় তোর বুক ভরালি আজ মন ব্যথায় তোর বুক ভরালি রয়ে গেল শুধু যার স্মৃতি তুই ছাড়া কেউ যাকে বইল না তুই ছাড়া কেউ যাকে বইল অঙ্গরে দিগন্তে তোর পাখা মেলে দে কুলায় থাকা দূর সইল না কুলায় থাকা দূর সইল কি বিবেক কি গো মনে সত্য চেতনা কি গো লজ্জা তোমরা সবাই ভালো আছো তো আমি জানি গো জানি তোমরা কেউ ভালো নেই তোমরা কেউ ভালো নেই তোমরা কেউ ভালো নেই বিবেক আজ লোক লালসার ক্যান্সারে আক্রান্ত চেতনা পাগল হয়ে ফুটপাতের মধ্যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মনুষ্যত্ব খিদের জ্বালা সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে চাইছে গো আত্মহত্যা করতে চাইছে লজ্জা লজ্জা নেই লজ্জা আজ পতিতালয়ে গিয়ে নিজের লজ্জাকে বিক্রি করছে গো নিজের লজ্জাকে বিক্রি করছে নিজের লজ্জাকে বিক্রি করছে কি ভাবছেন আশুতোষ বাবু? ইনি কি একটা পাগলি? না মানে উনি কি পাগলি নয়? না, উনি পাগলি নয়, উনিকে ভাতের সাথে ওষুধ খাইয়ে পাগলি করে দিয়েছে। তাহলে ওনার ঠিকানা উনি কে? উনি আমার গর্ভধারিণী মা।
আর একটু আগে দেখলাম যে ভদ্রমহিলা একজন পরপুরুষের সাথে প্রেমে লিপ্ত। ওনারা কারা? ও, বুঝতে পেরেছি, এই ঘটনাতে জড়িয়ে আছে অনেকগুলো জীবন। আমি জানতে চাই, আমি শুনতে চাই, মূল ঘটনাটা কি? আপনি শুনতে চান? আপনি জানতে চান? তাহলে আমার সঙ্গে থাকুন। যে আমার জীবনটাকে করে দিয়েছে বর্মা, হয়ে গেছি কোথায় খেলার জন্য। প্রেম আছে, প্রিয়া নেই, শ্মশান হয়েছে হৃদয়। তাই রক্তাক্ষরে লেখা থাক প্রেমের মন্দিরে ভিখারি সম্রাট। একটা বিয়েতে কত আনন্দ হয়, তাই না? বিয়ে মানে একটা নতুন সংসার, ভালোবাসা, গহীন প্রকাশ, সুখ দুঃখে একই সঙ্গে থেকে যাওয়ার অঙ্গীকার। বুঝেছি। হ্যাঁ, তুমি কিছুই বুঝতে চাওনি, অথবা বুঝতেই চাও না। আচ্ছা, আমি কি বুঝতে পারিনি? তাহলে তুমি আমাকে ভালো করে বুঝিয়ে বলো। আমি তোমাকে খুব খুব ভালোবাসি। সত্যি বলছো? হ্যাঁ। যদি সে রাম ধনু চলো না সেই দেশে কেউ খুঁজে পাবে না। যদি সে রাম ধনু চলো না সেই দেশে কেউ খুঁজে পাবে না। কথার গুঞ্জন শুনবো দুজন, কথার গুঞ্জন শুনবো দুজন, কেউ শুনতে পাবে না। যেখানে তেরা নেই, যেখানে দিলে পুকুরে পুকুরে শুধু ভালোবাসা। যেখানে তেরা নেই, যেখানে দিলে পুকুরে পুকুরে আছে শুধু ভালোবাসা। কেউ নেই, কেউ নেই, কেউ নেই, আছে তো নেই, নেই তো নেই, কেউ খুঁজে পাবে না। দেশে রাম ধনুরা কবিতা লেখে চলো না সেই দেশে কেউ খুঁজে পাবে না। যে দেশে রাম ধনু মেয়েরা কবিতা লেখে চলো না সেই দেশে কেউ খুঁজে পাবে না। কেউ খুঁজে পাবে না, কেউ খুঁজে পাবে না। এ বাবা, আমি কি তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? স্বপ্ন নয়, সত্যি। দেখি তুমি এখানে, তুমি কি চাও? আমি চাই আমার ফেলে আসা আমার অতীতটাকে ফিরে পেতে। আমি চাই আমার মাকে ফিরে পেতে। আমি চাই আমার সুখের সংসারটাকে ফিরে পেতে। দেখো, আমি অতীতকে ভুলে কি এখন বর্তমানকে বুঝে নিয়েছি। আমার কাছে আসছে না কিন্তু। আমি পুলিশকে ফোন করতে বাধ্য হবো। ওই পুলিশ প্রশাসন আমার কিছুই করতে পারবে না যতক্ষণ তোমার পকেটে টাকার বুকে সাহস থাকবে। ওই পুলিশ স্টিকার লাগানো গাড়িতে করে আইপিএস বেল বাজিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে ভোজালে নিয়ে ঢুকে যেতে পারবে। ভারতবর্ষের বুকে হাজার হাজার তদন্ত শুরু হয়েছে, কিন্তু আজ পর্যন্ত একটাও মীমাংসা হয়নি। তার কারণ সন্ত্রাস শুরু হয়, শেষ হয় না। তুমি কেন বোঝো না? আমি আমি তোমাকে ঘৃণা করি। আমি তোমাকে হাত ধরে করে বলছি, আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি এই বাড়ি থেকে এখন বেরিয়ে যাও। ওরে পাগলি, 2 মিনিট কাঁদু, 2 ঘন্টা মাথা যন্ত্রণা করবে। তাই ভালোর জন্য বলছি, আমার সঙ্গে এখান থেকে চলে চলো। বাহ বাহ, চমৎকার! প্রেম লীলা জমে উঠে যাচ্ছি। বলছিলেন কি স্যার, আপনি আমাদের খারাপ পাবেন না। আরে বাবা, সামনে যে রবীন্দ্র জয়ন্তী উৎসব, তাই এই বৌদিমণির সাথে একটু নাটকের রিহার্সালটা করে নিচ্ছিলাম। নাটক নয়, নিয়ে চলে যাবে গেছি, পুরোটাই সত্যি। তোকে রাস্তা থেকে তুলে এনে আমার কোম্পানিতে চাকরি দেওয়াটা আমার ভুল হয়েছে দেখছি। ওগো, ওগো, তুমি বিশ্বাস করো, আমার জীবনের থেকে না আমি তোমাকে বেশি ভালোবাসি। মিথ্যাবাদী! বলছিলাম কি স্যার, আর মাথা গরম করবেন না। আপনার বাড়ি আসার সময় না ওই যে নামকরা দোকান থেকে আপনার জন্য নলের গুড়ি রসগোল্লা নিয়ে এসেছি। এক পিস খাবেন নাকি স্যার? সন্ন্যাসকে এই মুহূর্তে তুই এখান থেকে বেরিয়ে যা বলছি। শয়তান!
ভালো করেই জানতাম তোমার এই বর্তমান স্বামী বেঁচে থাকলে তুমি কখনো আমার হতে না। তাই তোমার বর্তমান স্বামীকে এই পৃথিবী থেকে চিরদিনের জন্য ডিলিট করে দিলাম, ডিলিট। জানো তোর শরীরটা তো জঘন্য। ওই শালী! তোকে আমি জীবিত অবস্থায় কাছে পেতে চেয়েছিলাম, নইলে তোর ফটো ফেলে কবে গলায় মালা পড়ে যেত। আমি যে আমার জীবনে তোমাকে বেশি ভালোবাসি, তোমার ছবি যে আমার হৃদয়ে হয়ে গেছে। বিষধর কাল্লাকে কিভাবে ঝাঁপির ভেতরে বন্দি করে রাখতে হয় এই সাপুরের মঞ্চ ভালো করেই জানে। তাই ভালোর জন্য বলছি, আমার সঙ্গে এখান থেকে চলে চলো। গেলে ভালো, ভালো আপনি বাঁচলে বাবার নাম। এই শুভ, শুভ, এই দেখো না, আমি তোমার পাখি। এই শুভ, তুমি কথা বলবে না বলো? তুমি তো আমার কাছে কথা দিয়েছিলে বলো। এই শুভ, শুভ, তুমি কথা বলে না, দেখো না, আমি তোমার পাখি, আমি তো পাখি দিয়ে বাঁচবো। এই শুভ, তুমি একটু কথা বলে না, এই দেখো না, আমি তোমার পাখি। বেশ তো ছিলাম আমি, ভালোই ছিলাম, কেন যে জীবনে আমি তাকে জড়ালাম। আমি তোমার পাখি, তুমি কথা বলো না। বেশ তো ছিলাম আমি, ভালোই ছিলাম, কেন যে জীবনে আমি তাকে জড়ালাম। বেশ তো ছিলাম আমি, ভালোই ছিলাম, কেন যে জীবনে আমি তাকে জড়ালাম। স্বপ্ন তো ছিল বুকের মাঝে, স্বপ্ন তো ছিল চোখের মাঝে, জানিয়া আমি কি যে পেলাম। কথা বলে না, আমি তোমার সেই পাখি। বেশ তো ছিলাম আমি, ভালোই ছিলাম, কেন যে জীবনে আমি তাকে জড়ালাম। বেশ তো ছিলাম আমি, ভালোই ছিলাম, কেন যে জীবনে রাজা তোমার ফুলের হাতে ধরি, আমি খুঁচাবো তোমার জারি ধরি। আমি দেবো যদি দড়ি টান, রাজা তুমি হবে খান খান, তুমি হবে খান খান, তুমি হবে খান খান। এতক্ষণ সব ঘটনা বুঝতে পারলাম। আচ্ছা বলতে পারবে ওই শিশু কন্যাটা কি অপরাধ করেছিল? তুমি তাকে নিজের হাতে খুন করলে কেন?
কেন খুন করলাম জানেন? আশুতোষ বাবু, আমার একটা কথা উত্তর দিতে পারবেন? কোনো মা যদি সন্তান জন্মের পর তার বাবার কাছে সন্তানকে রেখে অন্য পুরুষের হাত ধরে কি সুখ শান্তিতে সংসার করতে পারে? বলুন তো, তাহলে কোন বাবা এই সমাজে বাবাকে মানুষ করবে? বলুন না, কোন সন্তানকে কি বাবা শুধু মানুষ করবে? তাহলে বাবারা কি ওই সন্তানের মানুষ করছে না? হ্যাঁ, করছে। 100% এবং 30% সন্তান মানুষ হচ্ছে, আর 70% সন্তান অমানুষ তৈরি হচ্ছে। মৃত্যুর ঘন্টা বাজছে। ওগো বঙ্গদেশের বঙ্গ নারী, ওই স্বপ্ন দেখে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিবের কুড়ে ঘরে নুন ভাত খেয়ে থাকা অনেক শান্তি, অনেক তৃপ্তি। আমি জানতাম তুমি ঠিক আমার কাছে ফিরে আসবে। আমি এখানে আমি আসি, ওটা প্রতিশোধ নেবো বলে আমার বুকের মধ্যে আগুন দাও দাও করে জ্বলছে। ক্ষুধার্ত হরিণের সামনে হারিলে সব ছুড়ে দেবে না। একটি মাসের দুটি পক্ষ, আমার অধীন প্রথম পক্ষ, সুখের সীমা নাই। তাই কখন বদরু দেখা পাই, রাত্রির উপর ভাবি যায়। আপনাদের মতো মহিলারা যদি মা হতে পারতেন, তাহলে এদেশে অসভ্য চরিত্রের মানুষগুলোর আর জন্মই হতো না। আপনি কি আমাকে জ্ঞান দিচ্ছেন? না, জ্ঞান দিচ্ছি না, কারণ একটা দেশের কাঠি জ্বালিয়ে পুরো সংসার থেকে তুমি পুড়িয়ে ছাই করে দিলে। এই শুনুন, আমার লক্ষ্য ছিল আমার ক্যারিয়ার, আমার প্রাইড ফিউচার। তোমার কি মনুষ্যত্ব বিবেক বলে কিছুই নেই? না রে, পাটকলির হাতে শেখেনি আর আজও হারবে না। মহাভারত লম্বা চেয়েছিল ভীষ্মের মৃত্যু, পাটি মন্দির বদলায়নি, আজও বদলাবে না। পুরুষ সাথীর সমাজ পাল্টে গিয়ে আজকে নারী সাথীর সমাজ চলছে, তাই তো নারীদের এত অন্ধতা। আচ্ছা সম্রাট, আমার জন্য তোমার খুব কষ্ট হয়, তাই না? এই সম্রাট, আমি তোমাকে খুব ভালোবাসি। আজ আমি তোমাকে না মুক্ত করে দেবো সম্রাট, জানো তো? আজ আমি তোমাকে না মুক্ত করে এইভাবে মারলে তুমি আমাকে মারতে পারবে না। হাতে ধরো পিস্তল, কপালে ঠেকাও, আর শিকারটাকে টেনে দাও। ভালোবাসা কেন এত অসহায়, বুকেতে মনে আশা নিভে যায়, এই পথে আজও আছে একই সাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়, পিয়ারে 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 কাঁদে মন কাঁদে হিয়ারে, পিয়ারে কাঁদে মন হিয়ারে। সম্রাট, তুমি কি করলে সম্রাট? এই আমি তখন এসেছিলাম নিজের হাতে তোমাকে শাস্তি দেবো বলে, কেন নিজের প্রাণটা তুমি এইভাবে শেষ করে দিলে? মায়ের মন্দির প্রেম হলো পবিত্র। যে মানুষটা নিজের জীবনটাকে বাজি রেখে সুখের সংসারটাকে স্বর্গ করতে চেয়েছিল, আর তুমি কি করলে? সেই সুখের সংসারটাকে দুপায়ে দোলে ফেসে নরকে পরিণত করলে। আরে বাহ, চমৎকার! নিজের চোখে দেখলাম কত ঘাত প্রতিঘাত, রক্তে রাঙিয়ে দিল পথ ঘাট। তাই প্রেমের মন্দিরেই ভিখারি সম্রাট, প্রেমের মন্দিরেই ভিখারি সম্রাট, প্রেমের মন্দিরে ভিখারি সম্রাট।